ফেলে দিত, সঙ্গে সঙ্গে চিরুনি পড়ে যায়। বিসমিল্লাহ বলে চিরুনি যখন হাতে নিয়েছে, বলে তুমি কার নাম নিলা? ওই আমি মুসার আল্লাহর নাম নিলা। আমার বাবা বাদ থেকে আরো আল্লাহ আছে? বলে হ্যাঁ, মুসার যিনি আল্লাহ, যিনি আমার আল্লাহ, তোমার আল্লাহ, তোমার বাপের আল্লাহ, তামাম পৃথিবী যিনি চালায় তিনি হলেন আমার আল্লাহ। বলে বাবা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলে আমার বাড়ির যে চাকরনি বলে আরেক নাকি খোদা আছে। বলে তাই নাকি? তাকে আমার সামনে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসলো, বললো তুমি নাকি আমি আল্লাহ বাদ দিয়ে আর একটা আল্লাহ বানো। বলে ফেরাউন তুমি তো আল্লাহ, তুমি নিজে স্বীকার করলো, কিন্তু আমার যিনি আল্লাহ তাম পৃথিবী চালায় তিনি আমার আল্লাহ। তুমি কি এর পরিমাণ জানো? এর পরিমাণ কি হতে পারে? বললে যা দিবে আমি তা মেনে নিব। ওই ফেরাউনের বাড়ির চাকরনির 11টা সন্তান ছিল। বলছে তোমার বাড়ির 11টি সন্তানকে আমি তেলে পুড়ে পুড়ে মেরে ফেলবো, মাছের মতন ভেজে ভেজে মেরে ফেলবো। বলতো তাও আমি রাজি। ওই ফেরাউনের বাড়ির চাকরনি যখন এই দেখলো তার সামনে ফেরাউন 11টি সন্তানকে কড়াইয়ে তেলের মধ্যে ভেজে ভেজে মেরে ফেলেছে। বলে তুমি কি বিমান ছাড়বা? বলে না না, আমার সন্তানকে তুমি মেরে ফেললে আমাকে মেরে ফেলো, তারপর আমি ইমান ছাড়বো না। তাকে সদ্যা তেলে পুড়িয়ে মেরেছে, তারপরে ইমান ছাড়ে নাই। আজ আবার মুসলমানের সন্তান, আজ আবার বাংলাদেশে আবার মুসলমান সকালবেলা আসে ইমান নিয়ে, বিকেলে যায় ইমান ছাড়া। রসুল বলে শেষ জামানে এমন অবস্থা হবে, মানুষ সকালে আসবে ইমান নিয়ে আর বিকেলে যাবে বাড়িতে বেমার হয়ে, কাফের অবস্থায় মুনাফিক অবস্থায় যাবে। মানুষের এমন হবে। রসুল বলেন অত্র জামিয়ার 40 জন ছাত্রকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যে যেখানে আছেন সকলেই মাদ্রাসার অফিসের সামনে দাঁড়ান। আপনারা যে যেখানে আছেন সকলেই মাদ্রাসার অফিসের সামনে দাঁড়ান। আর যে 4 জনকে জিম্মাদারের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারাও সকলে চলে আসুন। যেমন সাহাবারা ইমান জামেনু কামা আমার নাস, আল্লাহ পাক বলে ওই সাহাবাদের মতন ইমান আনো যারা এমন ইমানে নিচ্ছে জীবন দিতে রাজি হয়েছে কিন্তু ইমান দিতে রাজি হয় না। রসুলের প্রতি ইমান কেমন নিয়েছিল? এক সাহাবী, এক ইহুদি যুবক আল্লাহ রসুলকে থাপ্পড় মেরেছিল। থাপ্পড় মারার পর আল্লাহ রসুল বললেন, যুবক তুমি যদি আমাকে থাপ্পড় মারলা, তোমার হাতে কি ব্যথা হয়েছে নাকি? বলে অসম্ভব অসম্ভব। কেমন যুবক রে, কেমন নবী রে যে আমি মেরেছি? আমার নবীকে লাগেনি বলে নয়, আমার হাতে লেগেছে কিনা সে জিজ্ঞাসা করে। সঙ্গে সঙ্গে ওই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই যে কোনো সাধারণ মানুষ না, আসলে পেগম্বর, আসলে বিশ্ব নবী, শেষ নবী, জামানা শেষ নবী হতে পারে। কালেমা পরে মুসলমান হয়ে গেছে। নবীজির চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে, নবীজির আখলাক দেখে পুরা মানুষ মুসলমান হয়ে গেছে। আর আমাদের মুসলমানেরা সাহাবারা যেভাবে ইমান এনেছে মুসলমান সেভাবে ইমান আনতে পারে না। এমনভাবে ইমান আনলো যেমন ইমান এনেছিল মুঞ্জির, যে 1400 কিলোমিটারের খবর শুনে আল্লাহ রসুলের কথা শুনে সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়েছিল। এমনভাবে ইমান আনা। তাহলে আল্লাহ পাক বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, টেনশনের মধ্যে, পেরেশানির মধ্যে, বিবাদের মধ্যে, ধ্বংসের মধ্যে। যার ভিতরে 4টি গুণ আছে, যার ভিতরে 4টি সিফাত আছে, 4 গুণ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। 1 নম্বরে যারা ঈমান আনে আল্লাহর প্রতি। আল্লাহ পাক যেমন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন নামে কুল হুয়াল্লাহু সামাদ, আল্লাহ একক, নামে আলিদ নামে উলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি আর আল্লাহ কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আসমান জমিনের কোনো কাউরি সমকক্ষ নাই। আল্লাহর আসমান জমিনের কেউ বলতে পারবে না আসমান আমার, জমিন আমার, এই অধিকার কারোর নাই, অংশীদার কেউ নাই। আল্লাহ পাক বলে আমি যদি
সূরা কসাসের 71-72 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, আমি যদি রাতকে রাতে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত, আমি যদি রাতকে রাতে রেখে দিতাম, পৃথিবীর কোন শক্তি আছে তোমাদের? আমি আল্লাহ দিন, তোমাদের কোন প্রভু আছে? রাতকে রাত যদি আমি রেখে দিতাম, দিন নিয়ে আসে, তোমাদের কোন প্রভু আছে? আমি যদি দিনকে দিনই রেখে দিতাম, তোমাদের কোন স্রষ্টা আছে যে রাত নিয়ে আসে? কোনো আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ তোমাদের আনতে পারে না। আমি তোমাদের দিনের বেলা দিনের কাজের জন্য, আর রাতে দিলে ঘুমার জন্য, তোমাদের বিশ্রামের জন্য, তোমাদের শরীরের ক্লান্ত দূর হবে রাতের বেলা। যেন আল্লাহ তাআলা সূরা কসাসের 71 নম্বর 72 নম্বর আয়াতে বলে, আমি যদি রাতকে রাতে রেখে দিতাম, পৃথিবীর কোন খোদা আছে তোমাদেরকে দিন নিয়ে আসে? আমি যদি দিনকে দিনই রেখে দিতাম, পৃথিবীর কোন স্রষ্টা আছে রাত নিয়ে আসেন? আল্লাহ পাক বলে, আমি আমার যাকে আমি পছন্দ তাকে মেয়ে দিই, আমি যাকে পছন্দ ছেলে দিই, আমি যাকে পছন্দ ছেলে দিই মেয়েও দিই, এটা আমার শক্তি। আমি কাউকে ছেলে দিই না, মেয়ে দিই না, এটা আমার ক্ষমতা। আল্লাহ তাআলা মরিয়মের 90 নম্বর আয়াতে বলেন, কোন ব্যক্তি যদি বলে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আসমান টুকরা টুকরা হতে চায়, আসমান বলে ছি ছি, মুসলমান হয়ে মানুষ হয়ে কেমন করে বলতে পারে আল্লাহর সন্তান আছে, আল্লাহর মেয়ে আছে? আল্লাহ তাআলা আসমানটা ভেঙ্গে টুকমুজার হতে চায়, টুকরা টুকরা হতে চায়। আসমান পর্যন্ত আর জমিন পর্যন্ত থরথর করে বলে, আমি জমিন ভেঙ্গে চুরমুচার হতে চাই মানুষ যখন বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহর মেয়ে আছে। এর 1 নম্বর। 2 নম্বর, ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিস সালিহাত, যারা নেক আমল করে, সত্য আমল করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে। এই 2 নম্বর। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে। নবীজি বলেন, সত্য কথা বলা হলো নেকির কাজ, নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা কথা বলা পাপের কাজ, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, সত্য নবীজি বলেন, সত্য কথা বলা নেকির কাজ, আর মিথ্যা কথা বলা গুনার কাজ, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর সত্য কথা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যারা 2টি কাজের হেফাজত করবে, আমি আল্লাহ রাসূল বলেন, যারা 2টি কাজের হেফাজত করবে, যারা মুখের হেফাজত করবে আর লজ্জাস্থানে হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা জান্নাত দেব ব্যক্তিকে। আল্লাহ রাসূল বলে, আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল বলেন, সবচেয়ে পৃথিবীর ছোট্ট একটি কথার কারণে মানুষ জাহান্নামী হয়, ছোট্ট একটি কথার জন্য মানুষ জান্নাতি হয়। যে আল্লাহ রাসূল বলেন, মানুষ 2 কারণ, যারা 2টি কাজ হেফাজত করবে, লজ্জাস্থানে হেফাজত করবে আর মুখের হেফাজত করবে। আল গিবাত অসাধ্য মিনাজ জিনা, যে মানুষের গিবত করলো সে যেন নিকৃষ্ট গুনাহ করলো, অবশ্যই এমন একটি গুনাহ করলো, নিকৃষ্ট গুনাহ, এমন গিবত করা। রাসূল বলে, যে ব্যক্তি মানুষের গিবত করলো সে যেন তার মরা ভাইয়ের মাংস খাইল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মানুষের গিবত করে, যে কথা শুনলে, এমন একটি কথা বললেন মানুষের ব্যাপারে যে মানুষটা শুনলে কষ্ট পায়, এটাই হলো গিবত। রাসূল বলে, যে ব্যক্তি গিবত করলো সে যেন তার মরা ভাইয়ের মাংস খেল। নাউজুবিল্লাহ। যে কত বড় নিকৃষ্ট গিবত করা! এ মুখ দিয়ে মানুষের গিবত করা হয়, এ মুখ দিয়ে মানুষকে গালি দেওয়া হয়। ওয়াতাওয়াসাউ বিল হক, তারা সত্য কথা বলেন, যেমন নবীরা সত্য কথা বলেছেন, সাহাবারা সত্য কথা বলেছেন, উলামায়ে কেরাম সত্য কথা বলেছেন। সত্য কথা বলার জন্য আবু হানিফাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, সত্য কথা বলার জন্য আহমদ বিন হাম্বলকে কষ্ট করতে হয়েছে, সত্য কথা বলার জন্য মালিক রহমাতুল্লাহ আলাইহিকে রক্ত ঝরাতে হয়েছে। সত্য কথা করার জন্য ভারতের এমন জায়গা ছিল না, দিল্লির এমন জায়গা ছিল না, আলেমদের লাশ জোড়া ছিল না। হকের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য ভারতের দিল্লির এমন কোনো গাছ ছিল না যে ওই গাছের আলেমদের লাশ ঝোড়া ছিল না। 40 জন আলেমকে ধরে উলঙ্গ করে বেঁধে তাকে আগুনে ফেলা হতো, এমন কষ্ট দিত কোরআন হাদিসের কথা বলার জন্য। বাংলার জমিনে কোরআন হাদিসের কথা বলার জন্য ডাইনি হাসিনা, ডাইনি ফেরাউন হাসিনা হাজার হাজার উলামায়ে কেরামকে
ফাঁসিতে ঝুলতে হয়েছে, অনেক আলেমকে জেলের মধ্যে রেখেছিল ডাইনি হাসিনা, ডাইনি ফেরাউন হাসিনা, জালেম হাসিনা। হাজার হাজার আলেমকে কষ্ট দিয়েছে, হাজার আলেমকে আয়না ঘরে পিটন দিয়েছে, রিমান্ড চালিয়েছে এই খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেমকে মেরেছে। যারা সত্য কথা বলে, হকের কথা বলে, সত্য কথা বলে, তারাই হলো ইমানদার। এই মুখের কারণে মানুষ জাহান্নামী হতে পারে, মুখের কারণে মানুষ জান্নাতি হতে পারে। আমাদের চেষ্টা করতে হবে, নবীজি যখন আপনি গুনার কথা মনে করবেন, আল্লাহর কথা স্মরণ করবেন, যে আল্লাহ আমাকে দেখতেছে। 3 নম্বর, যারা সত্য কথা বলবে। 4 নম্বর সবর, দ্বারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য হলো 3 প্রকার: নেক আমলের বেলা ধৈর্য, গুনার বেলা ধৈর্য, বিপদের বেলা ধৈর্য, নেক আমলের বেলা ধৈর্য। আমরা যখন নামাজ পড়বো তসবিহ করবো, আস্তে আস্তে ইবাদত করবো। আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এভাবে আস্তে করে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ইবাদত করবো। আমরা যখন নামাজ পড়বো ধীরে ইবাদত করবো। আল্লাহ পাক নিজে ফতোয়া দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের বেশি আমল চাই না, আমি তোমাদের সুন্দর আমল চাই। আল্লাহ পাক নিজেই বলেন, তোমাদের আমি বেশি আমল চাই না, সুন্দর সুন্দর আমল চাই। সুন্দর আল্লাহ তাআলা আমল চাই, আমাদের বেশি নাই। আপনি 4 রিকাত করবেন তাড়াহুড়া, আল্লাহ তাআলা বলছে তোমার 4 রিকাতের দরকার নাই, 2 রিকাত পড়ো, আস্তে আস্তে পড়ো। আমরা তো খালি সিজদা দিতে পারলেই হলো, পাখির মতন, যেমন পাখিতে ঠোক মেরে একটা দানা নাই, এভাবে আমরা সিজদা দিই। এভাবে সিজদা দিতে হবে। আল্লাহ পাক বলেন ধৈর্য হলো 3 নম্বর। আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন, নিজে ওয়াজ করেছেন। ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো নেক আমলের বেলা ধৈর্য, 2 নম্বর মুসিবতের ধৈর্য। আল্লাহ পাক বলে, আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, তাকে আমি বেশি বেশি অসুস্থ করি। অসুস্থ হলে বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন অসুস্থ হলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। অসুস্থ হলে গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। পায়ে কাটা লেগেছে, পা কেটে গেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে যাচ্ছে, পা ভাঙার কারণে আপনার গুনাহগাতা মাফ হয়ে যায়। আল্লাহ পাক বলে, আমি যাকে যখন মানুষের গুনাহ বেশি হয়ে যায়, তখন আমি আল্লাহ বেশি বেশি অসুস্থ দান করি তাকে। অসুস্থ হলে মন খারাপ করিও না, আমি আল্লাহ তোমাকে অসুস্থ দিই গুনাহ মাফ হওয়ার জন্য। বুখারী শরীফ হাদিস, রাসূল বলেন গুনাহ হলে তোমাদের আমি অসুস্থ করি, অসুস্থ হলে গুনাহ মাফ হয়ে যায়। টেনশন করলো গুনাহ মাফ হয়ে যায়, যে কোনো পেরেশানি করলো গুনাহ মাফ হয়ে যায়। তাইলে আমরা পেরেশানি করলো, আমরা ধৈর্য ধারণ করবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ধৈর্য করে আমি ছেড়ে দেবো যে আল্লাহ আমাকে দেখছে। আর বিপদের বেলা ধৈর্য, মুসিবতের বেলা ধৈর্য। যেমন আহমদ আল হাম্বাল দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী বিবাহ করে নিয়েছে। এসে বলে, এ ঘরে আল্লাহর রহমত নাই। বলে, তুমি কিভাবে বুঝলা? যে ঘরে কষ্ট নাই, আহু শব্দ নাই, এ ঘরে আল্লাহ তাআলার রহমত নাই। ইমাম আহমদ আল হাম্বাল হাত ছেড়ে বগলের মধ্যে দেখালেন, দেখেন কি কত সুন্দর, কি বড় ফোড়াটা লাল টুকটুক হয়ে আছে। মেয়ে বলে, ঘরে আল্লাহর রহমত বেশি আছে। বলে, কেন? যে ঘরে এত কষ্টের মধ্যে থেকে আহু শব্দ নয়, এ ঘরে আল্লাহর রহমত বেশি আছে। নবীরাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ পাক বলে, আমি তোমাদের পরীক্ষা করব, বিপদ দিয়ে, সম্পদ দিয়ে। আমি সম্পদ দিয়ে তোমার কাছ থেকে কেড়ে নেব, মান দিব। আমি ধান দিয়ে কেড়ে নেব ধান, আমি আম দিব, আম গাছে দিব না। আমি তোমাদের পরীক্ষা করব, ইমানদার বান্দাকে আমি পরীক্ষা করব। বিভিন্ন ভয় দিয়ে, কষ্ট দিয়ে, বিপদ দিয়ে, আমি অসুস্থ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাদের নিম্নি ছেড়ে দিয়ে নাই, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। যে যত পরীক্ষা হয়ে ধৈর্য ধারণ করতে পারবে, তার জন্য রেখেছে আল্লাহ তাআলা জান্নাত। 1 নম্বরে নেক আমলের বেলা ধৈর্য, 2 নম্বরে মুসিবতের বেলা ধৈর্য, 3 নম্বর গুনার বেলা ধৈর্য। আমরা মন চাই সিনেমা দেখতে পারি, কিন্তু নাফসের সাথে যুদ্ধ করতে হবে। শুধু জিহাদ করলে, যদি কাফেরদের সাথে যুদ্ধ করা জিহাদ না, নাফসের প্রতি যুদ্ধ করা ওটাও জিহাদ।
শুধু কাফেরদের জন্য, ইসলামের জন্য কাফেরের সঙ্গে যুদ্ধ করা এটা জিহাদ নয়। এটাও শুধু জিহাদ না, যে নফসের সাথে যুদ্ধ করাও জিহাদ। আরে মন চায় নামাজ পড়বো না, পড়তে হবে। মন চায় গান শুনতে, গান শুনবো না। মন চায় সিনেমা দেখতে, সিনেমা দেখবো না। নফসের সাথে যুদ্ধ করতে হবে, গুনার বালা ধৈর্য। যেমন কিফিল নামে এক বাদশা ছিল, নবীজি বর্ণনা শুনান। কিফিল নামে বাদশা এক মহিলার সাথে এক রাতে জেনা করতে গেলেন। জেনা করার সময় মহিলা কেঁদে উঠেছেন। বলে, কোন জিনিস তোমাকে কাঁদায়? বলে, আমি কোনোদিন জিনায় লিপ্ত হই নাই। আজ যদি আমি জিনায় লিপ্ত হয়, হাসরের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহর সামনে? এই জন্য আমি কাঁদি। বলে, যাও। কিফিল নামে বাদশা বলে, যাও মহিলা, আমি তোমার সাথে আর কোনোদিন জেনা করবো না, আমি ছেড়ে দিলাম। ওই রাত্রে কিফিল নামে বাদশা মারা গেছে। দেশের মানুষ বলে, ভালোই না এসে, ভালোই এসে, আয় কিফিল নামে বাদশা মারা গেছে। আল্লাহ তাআলা জানাই দিল, কদ গফরাল্লাহু, তাকে গালি দিও না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছে, গুনার বালা ধৈর্য ধারণ করেছে, জেনা করে নাই। এই জন্য আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত বানিয়ে দিয়েছে। তার জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। তাহলে আমরা ধৈর্য ধারণ করব। গুনার বালা আমাদের মন চায় সিনেমা দেখতে, দিব গুণা একটা কাবিরা গুনাহ হলে 7 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। আমরা সামান্য সূর্যের আলোর তাপ সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আমরা একটু ভাবি, চোখ বুন্দা ভাবি। আজ মরলে কাল 2 দিন কবরে যাই শাস্তি শুরু হয়ে যাবে। আপনার কিয়ামত পর্যন্ত শাস্তি, আপনি মরলি শাস্তি শুরু হয়ে যাবে। তাইলে আমরা কেন গুনাহ করব? গুনার বেলা ধরতে মন চাই, মনের সাথে যুদ্ধ করতে হবে, মনের নফসের সাথে যুদ্ধ করতে হবে। আমাদের মন চাইলে শুধু জেনা করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, জেনা থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আমাদের মন চাইলেই আমরা শুধু গুনায় লিপ্ত হব না। আমাদের আর যুবকদের দেখে যায় খালি টিভি হলে, খালি টিভি হলে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তারপরও টিভি হলে, টিভি ছাড়ে না। আমাদের মসজিদের সাথে সম্পর্ক করেন, আমাদের মসজিদে সময় দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, সময়ের কসম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, বিপদের মধ্যে, টেনশনের মধ্যে, যারা সাদিল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, বিশ্বাস করে আল্লাহকে, রসুলকে বিশ্বাস করে, পয়গম্বর নবীদেরকে বিশ্বাস করে, তার নাম হলো ঈমান। যার ভিতরে ঈমান নাই, তার আল্লাহর তাআলার কাছে তার 4 পয়সারও দাম নাই। যার ঈমান নাই, তার কাছে আল্লাহ তাআলার কাছে তার কোনো 4 পয়সারও দাম নাই। তাহলে আমাদের হিসাব করতে হবে, যার ঈমান নাই, ঈমান নিয়ে যদি কবরে যান, তার কি অবস্থা আমাদের হবে সেটা নিয়ে এখনই ভেবেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখান থেকে আমি বক্তব্য শেষ করলাম। কথার মধ্যে ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।